সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওয়েলকাম ব্যাক টু ইজি বাংলা টু মালাই চ্যানেলে, অর্থাৎ মালয়েশিয়ান ভাষা শেখার জন্য আপনাদের সকলের প্রিয় এবং বিশ্বাসযোগ্য চ্যানেলটিতে। মালয়েশিয়ান ভাষার বিপরীত শব্দ, আজকের টপিকটা হচ্ছে মালয়েশিয়ান ভাষার বিপরীত শব্দ। এই একটি মাত্র ভিডিও 10টি ভিডিওর কাজ করবে। এই একটি মাত্র ভিডিও 10টি ভিডিওর কাজ করবে, হয়তো বা তার থেকে বেশি। বিপরীত শব্দ নিয়ে আমি আরও অনেক আগে ভিডিও তৈরি করেছিলাম, কিন্তু সেই ভিডিওর ভিতরে এত শব্দার্থ ছিল না, বিপরীত শব্দর এতটা ছিল না, কারণ তখন আমি নতুন নতুন ভিডিও বানাচ্ছিলাম। এবং এখন তো প্রিন্ট করা না, তখন না প্রিন্ট করতাম না, তখন হাতে লিখতাম, কারণ শেখানোর আগ্রহটা ছিল অনেক বেশি। তখন আমার কাছে প্রিন্টার ছিল না, তো তখন ওই লেখাটা হয়তো বা আপনারা সবাই বুঝতে পারেননি, সব শব্দার্থগুলো ওই সময় দেওয়া ছিল না বিপরীত শব্দের। সবগুলোই আজকের ভিডিওতে থাকবে। প্রায় 8-9 দিন ধরে আমি এই ভিডিওটি বানানোর চেষ্টা করতেছি, কারণ লিখতে অনেক সময় লাগে, যদিও সব কিছু আমার মাথাতে আছেই। তো চলুন দর্শক, ভিডিও শুরু করি। জানি না কয়বার করে এই ভিডিওটা দেখবেন, কিন্তু দেখবেন। একবার দেখুন, 10 বার দেখুন, প্রয়োজনে 15 বার দেখবেন। কারণ অনেকে অনেক ধরনের প্রশ্ন করে যে ভাই, পুরুষ মানে যদি এটা হয় তাহলে মহিলা মানে কি, মহিলা মানে যদি এটা হয় তাহলে হিজলা মানে কি। এইরকম নানান ধরনের প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে পেয়ে যাবেন ইনশাল্লাহ, এবং খুবই 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 উপকৃত হবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। ওকে, প্রথমে একটু সহজ দিয়ে শুরু করি। ভালো, ভালোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাইক অথবা বাগুস। বাইক অথবা বাগুস। মন্দকে অর্থাৎ খারাপকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বুরুক, বুরুক অথবা জাহাট। এই জাহাট শব্দটি ব্যবহার করা হয় খারাপ মানুষের ক্ষেত্রে। সে লোকটা খারাপ, দিয়া জাহাট, তার মানে সে খারাপ লোক। এই জাহাট কথা দিয়ে, একটা কথা দিয়ে বোঝানো যাবে সে খারাপ লোক, মন্দ লোক। আর এই বুরুক মানে হচ্ছে যে কোনো কিছুর ক্ষেত্রে মন্দ জিনিসটা হতে পারে। ঠিকঠাক, ঠিকঠাককে মালয়েশিয়ান ভাষায় বলা হয় এলো, এলো। তাহলে ঠিকঠাক নয়, তাহলে কি হবে? সেটা হবে তা এলো, তা এলো, মানে ঠিকঠাক নয়। ক্লিয়ার? ওকে, পরে নেক্সটে যাচ্ছি। খুবই খেয়াল করে বোঝার চেষ্টা করবেন, তাহলে মুখস্থ করার প্রয়োজন হবে না, বুঝতে পারলেই হবে। হুশ, হুশকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেডার, সেডার। আমি আবার বলছি, হুশকে বলা হয় সেডার। তাহলে বেহুশ হয়ে যাওয়াটাকে কি বলে? বেহুশকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পেংসান। ওই যে আগে যে ভিডিও তৈরি করেছিলাম বিপরীত শব্দের, এই সব বাক্যগুলো, শব্দগুলো সেটার ভিতর ছিল না। আচ্ছা, তো বেহুশকে বলা হয় তাহলে পেংসান। সাধারণ, সাধারণকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বিয়াসা। সাধারণকে কি বলা হয়? বিয়াসা। অসাধারণকে কি বলা হবে? অসাধারণকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লুয়ার বিয়াসা। ল, লুয়ার বিয়াসা, লুয়ার বিয়াসা মানে সাধারণের বাইরে আর কি, সেটা সাধারণ না, এরকমটা হবে। ঠিক আছে, তারপরে হলো পাত্তা দেওয়া। পাত্তা দেওয়া, মনে করেন আপনি একজনের সামনে গেলেন, কথা বলতে চাইলেন, সে আপনার কথা শুনলো, আপনাকে পাত্তা দিল, সেটাকে মালয়েশিয়ান ভাষায় সাধারণত বলা হয় লায়ান, লায়ান, লায়ান। তাহলে এড়ানোকে কি বলা হয়? দেখা গেলো আপনি একজনের সাথে কথা বলতে গেছেন, সে আপনার সাথে কথা বলতেই চাইল না, সে আপনাকে এড়িয়ে গেল, সে আপনাকে পাত্তাই দিল না, সেই ক্ষেত্রে হবে এলাকান, এলাকান, এলাকান। তার মানে কি? অথবা এলা বলতে পারেন শুধুমাত্র। এলা মানে হচ্ছে এড়িয়ে চলা, এড়ানো মানে সেই মানে এলাকান মানেও সেই একই জিনিসটা। এবার হচ্ছে সুগন্ধ। সুগন্ধকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ওয়াঙি, ওয়াঙি, ওয়াঙি। ঠিক আছে, দুর্গন্ধকে বলা হয় বাউ বুসু। তো সাধারণত গন্ধকে বলা হয় বাউ, বাউ। অনেকে ভুল বোঝে এই জিনিসটা নিয়ে। তো বাউ ওয়াঙি মানে হচ্ছে সুগন্ধ, আর দুর্গন্ধকে বলা হবে বাউ বুসু, মানে হচ্ছে পচা গন্ধ অথবা দুর্গন্ধ। একটা খুশির সংবাদ কি জানেন? এই চ্যানেলে একটু আগে আমি দেখলাম প্রায় 60,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, প্রায় 60,000। হ্যাঁ, এটা কিন্তু ভাই আপনাদের ভালোবাসায় হয়েছে। আপনারা অনেকে পছন্দ করতেছেন বিধায় চ্যানেলটা সাবস্ক্রাইব করতেছেন হুড়হার করে। সবাইকে মন থেকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এবার যেটা দেখুন খেয়াল করে, 280টারও বেশি শব্দার্থ, বিপরীত শব্দার্থ 280টার উপরে। খুবই খেয়াল করে বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, খেয়াল করে বুঝতে পারলে সব কিছু মাথায় ধরে যাবে। খালিকে, খালি অথবা শূন্য। মনে করেন একটা পাত্র, এই পাত্রের ভিতর কিছু নাই, এটা জাস্ট খালি। অথবা গণনা করার সময় 0, 1, 2 বলি না, সে 0 বা শূন্য। এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কোসং। কি বলা হয়? কোসং, কোসং। হ্যাঁ, তাহলে ভরা কি হবে? এই পাত্রটা যদি ভরে থাকে বা পূর্ণ করে দেওয়া হয়, সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হবে পেনুহ, পেনুহ, পেনুহ। তাহলে খালি, কোসং, তার বিপরীত শব্দ পেনুহ। ঠিক আছে, লোড করা, একটা জিনিসের ভিতরে কোনো কিছু ভরা আর কি,
সেই লোড করাটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ইসি। ইসি, ঠিক আছে? ইসি গুনি মানে কি? বস্তা পূর্ণ করা বা বস্তা লোড করা, ইসি। তাহলে খালি করাকে কি হবে? এটার বিপরীত শব্দ। খালি করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কোসংকান। কোসংকান মানে খালি করা। লোড করা ইসি, খালি করা কোসংকান। কতটা সহজ বুঝতে পারলে? এবার আমরা সাধারণত ভালো কাজ করলে কি করি? সোয়াব আদায় করি, তাই না? আমরা সোয়াব পাই। পাপ করি কি? খারাপ কাজ করলে আমাদের পাপ হয়, পাপ গোছাই আমরা। তো সেই সোয়াবটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পাহালা। পাহালা, সোয়াবকে কি বলা হয়? পাহালা। তার বিপরীতে পাপ, সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডোসা। ডোসা, ডোসা। শক্তি, এখানে খেয়াল করতে হবে, এখানে মূল জিনিসটা হচ্ছে শক্তি এবং হচ্ছে দুর্বল, মানে শক্তিশালী এবং দুর্বল। কিন্তু ওইটাকে ভাঙানোর জন্য আমাকে 4টা শব্দ অর্থ দিতে হচ্ছে। সাধারণত শক্তিকে, পাওয়ারকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কেকুয়াতান। কেকুয়াতান মানে কি? পাওয়ার বা শক্তি। তবে শক্তি আবার সেই জিনিসটাকে ছোট করে কুয়াত বলতে পারেন। কুয়াত, কুয়াত, কুয়াত মানেও শক্তি, আবার কেকুয়াতান মানেও শক্তি। এখন যদি কিনা একটা লোকের অনেক শক্তি থাকে, সেই ক্ষেত্রে আমরা তাকে কি বলি? শক্তিশালী, তাই না? সেই শক্তিশালীটাকে আবার বলা হয় গাগাহ। গাগাহ, দিয়া সাঙ্গাট গাগাহ, দিয়া গাগাহ, সে শক্তিশালী। অথবা দিয়া সাঙ্গাট কুয়াত, এটাও বলা যায়। তাহলে দুর্বলকে কি বলে? শক্তিশালী বুঝলাম, গাগাহ অথবা কুয়াত। কিন্তু দুর্বলকে কি বলা হবে? দুর্বলকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লেমাহ। লেমাহ, লেমাহ, ঠিক আছে? আবার অনেকে ভুল ধরতে পারেন, ভাই আমরা তো জানি চর্বি মানে লেম্মা। না, চর্বি মানে হচ্ছে লেম্মা, LEMA, লেম্মা, লেম্মা। ক্লিয়ার? নেক্সট, ভীতু। ভীতুকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পেনাকুত। যে কিনা ভীতু, ভীতু, সেটাকে কি বলা হয়? পেনাকুত, পেনাকুত। তাহলে কাপুরুষকে কি বলে? কাপুরুষকে বলা হয় পেঙ্গেচুত। পেঙ্গেচুত। ভীতুকে বলা হয় পেনাকুত, কাপুরুষকে বলা হয় পেঙ্গেচুত। আর সাহসীকে তাহলে কি বলা হয়? সাহসীকে বলা হয় বেরানি। বেরানি মানে সাহসী। তাহলে যে সাহসী তাকে বলা হয় বেরানি, যে ভীতু তাকে বলা হয় পেনাকুত। পেনাকুত। সাহসী অথবা সাহসকে বেরানি, ভীতুকে বলা হয় পেনাকুট, কাপুরুষকে বলা হয় পেঙ্গেচুত। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবেন। আচ্ছা, যুদ্ধকে কি বলে? দেখুন, যত ভিতরে যাব তত মজা আছে ভিডিওতে। যুদ্ধকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পেরাং। যুদ্ধকে কি বলা হয়? পেরাং। তাহলে আমরা যুদ্ধ চাই না, আমরা চাই শান্তি। সেই শান্তিটিকে মালয়েশিয়ান ভাষায় তাহলে কি বলে? যুদ্ধের বিপরীতে সেই শান্তিকে মালয়েশিয়ান ভাষায় সাধারণত বলা হয় আমান। আমান, আমান মানে কি? শান্তি, যুদ্ধ নাই, একদম শান্তিযুক্ত, সেটাকে বলা হয় আমান। আবার অনেক ক্ষেত্রে সেনাং বলা হয়ে থাকে, ঠিক আছে? এবার হলো শিক্ষক। শিক্ষককে মালয়েশিয়ান ভাষায় বলা হয় চিকগু। আমি আবার বলছি, শিক্ষককে মালয়েশিয়ান ভাষায় বলা হয় চিকগু। চিকগু। আর তাহলে ছাত্রকে কি বলা হয়? তার বিপরীতে, শিক্ষকের বিপরীতে ছাত্র। ছাত্রকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পেলাজার। পেলাজার, পেলাজার। ওকে। শেখানোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আজার। আজার। সায়ামাও আজার, আমি শেখাতে চাই। কিন্তু শেখাকে কি বলে তাহলে? এই যে শেখানোর বিপরীতকে শেখা, শেখাটাকে আবার মালয়েশিয়ান ভাষায় বলা হয় বেলাজার। বেলাজার। হ্যাঁ, সায়ামাও বেলাজার, আমি শিখতে চাই। হ্যাঁ, দিয়া আজার সায়া, সে আমাকে শিখায়। ঠিক এরকম কিন্তু বলতে পারেন। গেল। নেক্সটে যাচ্ছি, শক্ত। শক্তকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কেরাস। আমি আবার বলছি, শক্তকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কেরাস। নরমকে তাহলে কি বলা হয়? কেরাসের বিপরীত শব্দ। নরমকে বলা হয় লেম্বুত। লেম্বুত, লেম্বুত মানে নরম। শক্তকে বলা হয় কেরাস। আরম্ভকে কি বলে? কোনো একটা কিছু শুরু করলাম, আরম্ভ করলাম, সেটাকে বলা হয় মূলা। মূলা। এই যে সেই খাওয়ার মূলা না, যেটা খেয়ে আমরা খুবই গ্যাস ছাড়ি, সেই মূলা কিন্তু না। আরম্ভকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মূলা। তাহলে সমাপ্তকে কি বলে? সমাপ্তকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তামাত। সমাপ্ত, মনে করেন একটা মুভি দেখতেছেন, সেটা সমাপ্ত হয়ে গেল, তামাত। তামাত। কোনো একটা কিছুর মেয়াদ শেষ হয়ে যাওয়া বা সমাপ্ত হয়ে যাওয়াকে বলা হয় তামাত টেম্পো। টেম্পো, TEMPOH,
তয়েকার ম, পৌকার হ, টেম্পো। এই টেম্পো মানে আসলে মেয়াদ, তো তামার টেম্পো মানে মেয়াদ শেষ হয়ে গেছে বা সমাপ্ত হয়ে গেছে এমন বোঝাইতে। আচ্ছা, ব্যস্ত, এই ব্যস্তটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সিবু। আমি আবার বলছি, ব্যস্তকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সিবু। এখন যদি বলেন তাহলে ব্যস্তর বিপরীত কি হবে, এটাকে জাস্ট আপনি তার আগে একটা তা বসায় দিবেন, তা সিবু মানে ব্যস্ত নয় বা ফ্রি এমন বোঝাইতে। আসে, এই আসেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আডা। আডা নাই, সে তাহলে হবে হচ্ছে তা আডা, তা আডা। যেহেতু এই তা শব্দের মানে হচ্ছে না, তার মানে আডা মানে হচ্ছে আছে, মানে না আছে, তার মানে হয়ে গেল কি নাই। আছে আডা, নাই তা আডা। ক্লিয়ার? নেক্সটে যাচ্ছি, কাজ। আমি আবার বলছি, মুখস্থ করার চেষ্টা প্রথমে করবেন না, প্রয়োজনে দেখবেন, শুনবেন, তারপরে লিখবেন, টুকটুক করে দেখে দেখে লিখে রাখবেন, সেগুলো মাথায় বেশি ক্যাচ করবে গদ মুখস্থ করার থেকে। আর বুঝতে হবে, কাজকে বলা হয় কর্জা। কাজকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কর্জা। অনেকে উচ্চারণ করে কিরজা, কিরজা, এটা ভাই ভুল, ভুল উচ্চারণ হবে কর্জা। তাহলে কাজের বিপরীতে হচ্ছে কি ছুটি, সেই ছুটিটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় চুটি, চুটি। ঠিক আছে? সৎ, কেমন সৎ? ওই সৎ ভাই সৎ বোন এটা কিন্তু না, এটা জাস্ট স্বভাবের দিক থেকে সৎ, মিথ্যা বলে না, খুব সুন্দর করে কাজ করে, কোনো ফাঁকি দেয় না, সেই সৎটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় জুজুর। আমি জানি না বানানটা ঠিক আছে কিনা, ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এই সৎটাকে বলা হয় জুজুর, কারণ এই শুধু ত এবং খণ্ড তর ভিতরে একটু পার্থক্য আছে, আমি সঠিক মনে নাই। তো সৎকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় জুজুর। তাহলে অসৎকে কি বলা হবে? অসৎকে মালয়েশিয়ান ভাষায় আপনি বলবেন তা জুজুর, কারণ অকে ধরে নিতে হবে না, সেই নাটাকে আবার বলা হয় তা, আর জুজুর মানে সৎ, তো তা জুজুর মানে কি অসৎ। আবার প নিপু বলতে পারেন, যদিও এই প নিপু শব্দের মানে হচ্ছে মিথ্যাবাদী। ক্লিয়ার? আদর করা। আদর করাটাকে সাধারণত মালয়েশিয়ান ভাষায় আপনি এভাবে বলতে পারেন সায়াংকান, সায়াংকান। কিন্তু যদি কিনা বিশ্লেষণ করে বলতে চান, তাহলে আদর সোহাগকে মালয়েশিয়ান ভাষায় সাধারণত বলা হয় কাসিহ সায়াং, কাসিহ সায়াং। তাহলে এই আদর দেওয়াকে বলা হবে বাগি কাসি সায়াং, অর্থাৎ সেই ঘুরে ফিরে আদর করা বা আদর দেওয়াটাকে বাগি কাসি সায়াং অথবা সায়াংকান বলতে পারেন। ক্লিয়ার? বাসি হলো কেন, এখানে তো বাগি হবে, ব্যাপার না। রাগ করা, রাগ করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মারাহ। ওই যে আদর করা, তার বিপরীত হচ্ছে মারাহ, রাগ করা, মারাহ। ক্লিয়ার? আচ্ছা, নেক্সটে হচ্ছে একসঙ্গে। একসঙ্গে কেন দিচ্ছি? একা একা কিছু একটা করা, মিলেমিশে কিছু একটা করা, ঠিক সেই জিনিসটা। তো এই একসঙ্গেকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বেরসামা। এই একসঙ্গে অথবা মিলেমিশে, একসঙ্গে অথবা মিলেমিশেকে মালয়েশিয়ান ভাষায় বলতে হবে বেরসামা, বেরসামা, বেরসামা আওয়া, আপনার সঙ্গে, এরকমও বলতে পারেন। তো বেরসামা মানে হচ্ছে একসঙ্গে। এখন যার যার বা আলাদা আলাদাভাবে সেটাকে বলতে হবে মাসিং মাসিং। আমি আবার বলছি, যার যার অথবা আলাদা আলাদাকে মালয়েশিয়ান ভাষায় বলতে হবে মাসিং মাসিং। একলা অথবা নিজে, একলা অথবা নিজে সেটা হবে হচ্ছে সেন্ডেরি, সেন্ডেরি। একলা অথবা নিজে সেন্ডেরি। কি তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন? একসঙ্গে বেরসামা, একলা একলা বা নিজে নিজে সেন্ডেরি, যার যার বা আলাদা আলাদা মাসিং মাসিং। বিপরীত শব্দের সাথে সাথে আমরা গুরুত্বপূর্ণ শব্দ অর্থগুলো কিন্তু ভালো করে জেনে নিলাম। এবার হচ্ছে সুস্থ। সুস্থকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সিহাত। আমি আবার বলছি, সুস্থকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সিহাত। তাহলে অসুস্থকে কি বলা হয়? অসুস্থকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তা সিহাত অথবা তিদা সিহাত। ক্লিয়ার? এরপরে ব্যথা। ব্যথাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সাকিত। আমি আবার বলছি, ব্যথাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সাকিত। সাকিত, ব্যথা পাইছি এরকম বোঝায়। আর মনে করেন এই ব্যথা যদি সেরে যায় বা সুস্থ হয়ে যাওয়াটাকে, সেই বিপরীত শব্দটাকে বলা হবে সেম্বুহ, সেম্বুহ। তার মানে সাকিট মানে যদি ব্যথা হয়, বা ডেম্মাম মানে যদি জ্বর হয়, সেই জ্বর যদি সেরে যায় বা সুস্থ হয়ে যায়, সেই ক্ষেত্রে সেম্বুহ বলতে হবে। সায়াসুডা সেম্বুহ মানে আমি সুস্থ হয়ে গেছি, এমনটা বলতে পারেন। তবে এই সুস্থ হওয়াটাকে, সাধারণ সুস্থকে বলা হয় সিহাত, সিহাত সাধারণত সুস্থটাকে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আচ্ছা, রৌদ্রকে কি বলে? রৌদ্রটা কি? মানে
সূর্যের যে আলোটা, ঠিক তো? সেই সূর্যের যে আলো বা রৌদ্র সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় চাহায়া মাতাহারি। চাহায়া বলতে আপনাকে ধরতে হবে, আপনার আলো ধরে নিতে হবে, মাতাহারি মানে হলো সূর্য। তাহলে রৌদ্রের পরে কি আসে? বৃষ্টি আসে। সেই বৃষ্টিকে আবার বলা হয় হুজান। হুজান হুজান এখন রৌদ্রের আর একটা বিপরীত শব্দ কিন্তু আছে ভাই, সেটা হচ্ছে ছায়া। মহিলা মানুষ পরে সেই ছায়া না, গাছের ছায়া, বা এই যে আমার হাতের নিচে একটা ছায়া পড়তেছে, ওই যে ছায়া পড়তেছে, এই ছায়াটাকে আবার বলা হয় তেডুহ। TEDU হেইস, তেডুহ, তেডুহ। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। ভিডিও বানানোর সময় সব মনে পড়ে, তৈরি করার সময় যখন কিনে এডিট করি তখন সব কথা আবার মাথায় আসে না। আচ্ছা, আমারটাকে মালয়েশিয়ান ভাষায় বলতে হবে সায়া পুña। যেহেতু আমি মানে হলো সায়া, সায়া পুña হচ্ছে আমার, তাহলে আপনাকে বলা হয় আওয়া, আপনার সেটাকে বলতে হবে আওয়া পুña। সায়া পুña মানে আমার, তার বিপরীতে আপনার আওয়া পুña। তাহলে নিজের কি হবে? নিজের, একলাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেন্ডেরি, কিন্তু নিজের বলতে হবে সেন্ডেরি পুña, সেন্ডেরি পুña। তাহলে নিজের যদি সেন্ডেরি পুña হয়, অন্য মানুষের বা অন্যেরটাকে কি বলা হবে? সেইটাকে বলা হবে অরাং লাইন পুña। অরাং মানে হচ্ছে লোক অথবা জন, লাইন মানে হচ্ছে অন্য, পুña মানে হচ্ছে বিলং ইংলিশে যেটা বলি। তো অরাং লাইন অন্য মানুষ, অরাং লাইন পুña অন্য মানুষের বা অন্য লোকের আর কি। ক্লিয়ার ব্যাপারটা? আসলে ভিডিওর মাধ্যমে যতটা বোঝানো সম্ভব, লিখে ততটা বোঝানো সম্ভব না টেক্সট আকারে দিলে। আচ্ছা, সহ্য করা, এই সহ্যটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তাহান। তাহান, তাহান। মনে করেন আপনার হাতে একটা জায়গায় ব্যথা হয়েছে, ডাক্তার আপনাকে সেখানে অপারেশন করতেছে, সে বলবে তাহান সিকিটা, একটু সহ্য করেন, হ্যাঁ, এরকমটা। এখন অসহ্য কি হবে? মানে সহ্য না, সহ্য করা যাচ্ছে না, সেই ক্ষেত্রে হবে হচ্ছে তাহান। তাহলে তাহান মানে সহ্য করা, তার বিপরীত শব্দ সহ্য হচ্ছে না, সেটা হবে তাহান। ক্লিয়ার ব্যাপারটা? ধৈর্য, ধৈর্যকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সাবার। ধৈর্যকে কি বলা হয়? সাবার। তাহলে অধৈর্য হবে হচ্ছে কি সাবার। ক্লিয়ার? আচ্ছা, নেক্সটে যাচ্ছি। সব সময়, যে সে সব সময় আমার সাথে রাগারাগি করে, দিয়াস লালু মারা মারা সায়া, এরকমটা বলতে পারেন। তো সেই সব সময়টাকে বলতে হবে সেলালু, সেলালু। কিন্তু সব সময় না, কাডাং কাডাং, অর্থাৎ কখনো কখনো, সেটাকে বলতে হবে কাডাং কাডাং। তাহলে সেলালু মানে সব সময়, কাডাং কাডাং মানে হচ্ছে কখনো কখনো, অথবা তাসলালু মানে সব সময় না, এমনটাও বলতে পারেন, যেরকমটা আপনার ইচ্ছা। সম্ভব, সম্ভবকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মুমকিন। সম্ভব অথবা হয়তোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মুমকিন। অসম্ভবকে তাহলে কি বলতে হবে? অসম্ভবকে বলা হয় মুস্তাহিল, মুস্তাহিল, অথবা তিডা মুমকিন, দুইটাই বলতে পারেন। স্মরণ করা অথবা মনে করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ইঙাত, ইঙাত, স্মরণ করা। তাহলে এই স্মরণ করার বিপরীত শব্দ কি? ভুলে যাওয়া। সেই ভুলে যাওয়াটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লুপা, লুপা। আমি, আমিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সায়া, আপনিকে বলা হয় আওয়া, সে, সেটাকে বলা হবে ডিয়া, ডিয়া, DIA, ডিয়া। ক্লিয়ার? লিখে রাখবেন, প্রয়োজন বোধে লিখে রাখবেন। আমার অ্যাপসটা এখনও তৈরি করা হয় নাই, শেষ করা হয় নাই, একটু ব্যস্ততার কারণে। খুব শীঘ্রই পাবেন, যেগুলোর ভিতরে এই লেখাগুলো সব থাকবে, অন্য সিস্টেমে লেখা থাকবে। পাতলা, পাতলাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় নিপিস। আমি আবার বলছি, পাতলাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় নিপিস। তাহলে পুরুকে কি বলা হয়? যদি এই কাগজটা পাতলা না হয়ে পুরু হতো, তাহলে সেটাকে বলা হতো তেবাল, তেবাল। পাতলাকে বলা হয় নিপিস, তার বিপরীত শব্দ তেবাল। তাহলে ঘনকে কি বলা হয়? পানি জাতীয় বা তরল পদার্থ যদি ঘন হয়ে থাকে, সেটাকে বলা হবে পেকাট, পেকাট, পেকাট। তৈরি করা, কোনো একটা কিছু বানাইলাম অথবা তৈরি করলাম, সেই ক্ষেত্রে বলা হবে বিনা, বিনা। বিনা মানে কি? তৈরি করা। আর শুধুমাত্র করাকে বলা হয় বুয়াত, বুয়াত। আবার এই তৈরি করাটাকে বলা যেতে পারে বিকিন, BIKI, তারপরে হচ্ছে N, উচ্চারণটা হবে বিকিন, বিকিন। ব্যাপারটা ক্লিয়ার?
আর সৃষ্টি করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় চিপ্তা। সাধারণত আমাদের যে আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াটা সৃষ্টি করেছেন, সেই সব ক্ষেত্রে বলতে পারেন আল্লাহ চিপ্তা দুনিয়া ইনি, আল্লাহ এই দুনিয়াটা সৃষ্টি করেছেন। তাহলে তৈরি করা মানে বিনা অথবা বিকিন, সৃষ্টি করা মানে হচ্ছে চিপ্তা। কিন্তু একটা জিনিসকে তৈরি করার পরে সেই জিনিসটা আমরা ধ্বংস করে দিলাম বা গুড়িয়ে দিলাম, সেটাকে বলতে হবে হাঞ্চুর কান। মানে এই দুইটার বিপরীত শব্দ গুড়িয়ে দেওয়া বা ধ্বংস করে দেওয়া, সেই ক্ষেত্রে বলতে হবে হাঞ্চুর কান। দেখছেন এই বিপরীত শব্দের কতটা গুরুত্ব, বুঝতে হবে। স্বীকার করা, মনে করেন একটা জিনিস আমরা করলাম, ভুল করলাম, মনে করেন বস যদি এসে জিজ্ঞাসা করে এই জিনিসটা কে করছে স্বীকার করো, সেই ক্ষেত্রে বলতে হবে মঙ্গাকু, মঙ্গাকু। অথবা ছোটো করে ওরা নাকু বলে থাকে, এই মেটুক বাদ দিয়ে শুধুমাত্র NGAKU নাকু বলে থাকে, মঙ্গাকু অথবা নাকু। এই স্বীকার করাটাকে যদি মঙ্গাকু বলা হয়, তাহলে স্বীকার না করা অর্থাৎ অস্বীকার করাকে বলতে হবে তা মঙ্গাকু অথবা তা নেঙ্গাকু, দুইটার যে কোনো একটা বলতে পারেন। এবার হলো ধরা। ধরা কেমন করে ধরা? মনে করেন একটা মুরগি দৌড়াইতেছে, আপনি খপ করে ধরলেন, সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলতে হবে তাংকাপ, তাংকাপ। কিন্তু আলতো করে ধরা, যদি আমরা বলি আমার হাতটা একটু ধরো তো, সেই ক্ষেত্রে তাংকাপ তাঙ্গান বলতে হবে না, বলতে হবে পেগাং, 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 PEGANG, সাধারণভাবে ধরা, সেটা হবে পেগাং। আর কোনো কিছু দাবড়িয়ে ধরা বা আটক করার জন্য ধরাকে বলা হয় তাংকাপ, যেমন তাংকাপ ইকান। যাই হোক, মানে মাছ ধরা। ছেড়ে দেওয়া, ধরার বিপরীত শব্দ ছেড়ে দেওয়া, সেই ছেড়ে দেওয়াটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লেপাসকান, লেপাসকান মানে ছেড়ে দেওয়া। ব্যাপারটা ক্লিয়ার? যদি ক্লিয়ার না হন অবশ্যই প্রশ্ন করবেন। ওকে, এবার হচ্ছে অন করা বা চালু করা। মনে করেন একটা ফ্যান, বললো ফ্যানটাকে চালু করে দাও, তো সেই ক্ষেত্রে অন করার ক্ষেত্রে ওরা বলে হিডুপ কান, হিডুপ কান। যদিও এই হিডুপ মানে হচ্ছে বাঁচা অথবা জীবন্ত, কিন্তু চালু করা বা অন করাকে বলে হিডুপ কান। অফ করা সেটাকে বলে মাতি কান, মাতি কান মানে হচ্ছে নিভিয়ে দেওয়া বা অফ করা। আর চালু করা বা অন করাকে বলা হয় হিডুপ কান। ক্লিয়ার? লেখা, এই যে লেখাগুলো মনে করেন আমি লিখতেছি, এই যে সেই লেখাটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তুলিস, তুলিস, তুলিস। লিখিতকে বলা হয় তুলিসান, তুলিসান, তুলিসান। পড়াকে বলা হয় বাচা, যেমন আমি এই যে পড়তেছি লয় রস্যি ক্ষয় রস্যি ত লিখিত, তো এই যে পড়লাম সেটাকে বলা হয় সাধারণত বাচা। ব্যাপারটা ক্লিয়ার, তাই না? এবার হলো তাকানো বা আঁকানো, সরি তাকানো তো না, আঁকানো। তাকানো জিনিসটা একটু পরে আসবে, আমি এটার ভিতর দিয়েছি বিধায় চলে আসছে মুখে। এই আঁকানোটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লুকিসান, লুকিসান, অঙ্কন যেটা আর কি। আর যদি শুধুমাত্র আঁকা দেই, আঁকা, আঁকা, মনে করেন একটা জিনিস আঁকা আছে, সেটাকে বলা হয় সাধারণত লুকিস, লুকিস, লুকিস। কিন্তু একটা জিনিস অঙ্কন করা হয়ে গেছে, আঁকানো হয়ে গেছে, সেটাকে বলা হয় লুকিসান। মুছে ফেলা, মনে করেন একটা জিনিস আঁকানো হইলো তারপরে মুছে ফেললাম, ঘষে মেজে মুছে ফেললাম, সেটাকে বলতে হবে পাডাম কান। মুছে ফেলাকে কি বলা হবে? পাডাম কান। পরিষ্কার, পরিষ্কারকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বরসিহ, বরসিহ, বরসিহ। নোংরাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কোতর, কোতর। ব্যাপারটা হয়তো বা ক্লিয়ার হয়েছেন? আচ্ছা, এবার হলো আলো। আলো, ওই যে একটু আগে বললাম আলো, আলোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় চাহায়া, চাহায়া। আলোর বিপরীত শব্দ অন্ধকার, সেই অন্ধকারকে বলা হয় গলাপ, গলাপ। সঠিককে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বেতুল। এই সঠিক অথবা সত্য দুটাকেই মালয়েশিয়ান ভাষায় বলা হয় বেতুল। অনেকে ভুল করে বলে বোতল, বোতল, তা কিন্তু হবে না, হবে হচ্ছে বেতুল। তাহলে সঠিকের বিপরীত শব্দ ভুল, সেই ভুলটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সালাহ, সালাহ, সালাহ। ওকে, যেমনটা বললাম ওই সত্যকে বেতুল বলা যায় অথবা বেনার বলা যেতে পারে। সত্যকে বলা হয় বেতুল অথবা বেনার। মিথ্যাকে বলা হয় টিপু অথবা বহং, দুইটা যে কোনোটা বলতে পারেন। সাদাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পুতিহ, সাদা সাদা কালা কালা, গানটা তো শুনছেন তাই না? আচ্ছা, সাদাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পুতে, যেমন এই যে সাদা কালার এখানে। কালোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় হিতাম, হিতাম।
নেক্সটে আগে অথবা পূর্বে, যেমন আগে কোনো একটা ঘটনা ঘটে গেছে, আমি যদি বলি আগে আমি এটা করেছিলাম, আগে আমি ওখানে গেছি, তো সেই আগে অথবা পূর্বেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডুলু, ডুলু, ডুলু। এবং তারপরে যদি বলি পরে, আমি পরে খাবো, সেই ক্ষেত্রে হবে হচ্ছে নান্তি। আগে ডুলু, তার বিপরীত শব্দ পরে, সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় নান্তি। কোনো কিছুর আগে, দেখুন এখানে বোঝার ব্যাপারটা কি, কোনো কিছুর আগে, যেমন আমরা বলি না খাওয়ার আগে ওষুধটা খাবেন, তারপরে আবার বলি খাবার পরে ওষুধটা খাবেন, সেই কোনো কিছুর আগে সেটাকে বলা হবে সেবলুম, সেবলুম। কোনো কিছুর পরে সেলেপাস, কোনো কিছুর আগে সেবলুম, কোনো কিছুর পরে সেলেপাস। যদি আমি একটু উদাহরণ দিয়ে দেই, সেই ক্ষেত্রে হচ্ছে খাবার আগে সেবলুম মাকান, ওষুধের গায়ে লেখা থাকে সাধারণত যে খাবার আগে এটা খাইতে হবে, তো সেক্ষেত্রে হবে হচ্ছে সেবলুম মাকান, মানে খাওয়ার আগে বা খাওয়ার পূর্বে। যদি বলে খাবার পরে, সেই ক্ষেত্রে বলবে হচ্ছে সেলেপাস মাকান, সেলেপাস মাকান। নতুনকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বারু অথবা বাহারু অনেকে বলে, তবে সাধারণত বারু বললেই চলে। নতুনকে বলা হয় বারু। নতুনের বিপরীত শব্দ পুরাতন, সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লামা, লামা। তবে এই লামা শব্দটি অন্যান্য ক্ষেত্রেও ব্যবহার করা হয়ে থাকে, পরবর্তীতে আমরা সেই ব্যাপারটা বুঝে নিব। এবার তার পরবর্তীতে জীবন্ত, জীবন্ত অথবা বেঁচে থাকাটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় হিডুপ। জীবন্ত অথবা জীবন অর্থাৎ বেঁচে আছে এমন জিনিসটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় হিডুপ। তার বিপরীত শব্দ হচ্ছে মৃত অথবা মরা, সেটাকে বলা হয় মাতি, মাতি। ঠান্ডাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেজু। ঠান্ডার বিপরীত শব্দ গরম, সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পানাস। তার মানে ঠান্ডাকে বলা হয় সেজু, গরমকে বলা হয় পানাস। ক্লিয়ার ব্যাপারটা? ভিতরে, ভিতরকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডালাম, বাহিরকে বলা হয় লুয়ার। ভিতরকে বলা হয় ডালাম, বাহিরকে বলা হয় লুয়ার। ভিতরে আসাকে বলা হয় মাসু, বাহিরে যাওয়াকে বলা হয় খেলুয়ার। ওটাও থাকবে এই ভিডিওতে, খেয়াল করে দেখবেন। উপর, মনে করেন একটা জিনিস, সেটার যদি উপরে হয় সেটা হবে হচ্ছে আতাস, যদি তার নিচে হয় সেটাকে বলতে হবে বাওয়াহ। উপরে আতাস, নিচে বাওয়াহ। ওঠা, মনে করেন কিছুতে উঠতেছেন, মনে করেন এখানে একটা সিঁড়ি দেওয়া আছে, কথার কথা, এই সিঁড়ি বেয়ে উপরে উঠতেছেন, সেই ক্ষেত্রে হবে হচ্ছে নাই। কিন্তু সেই সিঁড়ি বেয়ে যদি নিচে নামেন, বিপরীতে যদি নামেন, সেই ক্ষেত্রে হবে তুরুন। তার মানে ওঠাকে বলা হয় নাই, নামাকে বলা হয় তুরুন। ঢোকাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাসু, বাহির হওয়াকে বলা হয় খেলুয়ার। ঢোকা মাসু, লা আরে ঢুকুন তো, বাহির হওয়া খেলোয়াড়, খেলোয়াড় ডাডিসিনি, এখান থেকে বের হয়ে যান, এমন টাইপের কিন্তু বলে থাকে। প্রয়োজন এই ভিডিওটা 10 বার দেখবেন, কারণ এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপন, আপনকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কান্ডুং, কান্ডুং। শুধু শুনলে হবে না, লেখাগুলো খেয়াল করে দেখতে হবে, তাহলে খুব ভালোভাবে মনে ধরবে। আর লিখে রাখলে তার থেকে বেশি। যারা বলেন ভাই মনে থাকে না, মনে থাকে না, ভাই চেষ্টার মতো করতে হয়। এই ভিডিওগুলো দেখবেন, আপনার নিজের হাতে একটা খাতা কলম থাকবে, টুকটুক টুকটুক করে লিখবেন। এটা শুধুমাত্র রেখে দেওয়ার জন্য না, এতে করে ব্রেনটা খুব ভালো করে ধরে আর কি। আপনকে বলা হয় কান্ডুং। আপন কীরকম? যে সে আমার আপন ভাই, সেরকম আপন, কান্ডুং। আর যদি সৎ হয়, মানে সৎ মা, সৎ ভাই, সেই ক্ষেত্রে হবে তিরি। ইবু তিরি বা মা তিরি মানে হচ্ছে সৎ মা, হ্যাঁ। আডে তিরি মানে হচ্ছে সৎ ভাই বোন, এরকম বুঝাইতে। ভালোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ভালোকে বলা হয় বাইক, ভালো না তা বাইক অথবা তিডা বাইক। এবার হচ্ছে অনেক, অনেকটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাña। আমি আবার বলছি, অনেককে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাña। তাহলে অল্পকে কী বলা হবে? অল্পকে বলা হয় সিকিট, সিকিট, সিকিট। খুবই, বলে না আমার খুবই ব্যথা করতেছে, সাকিট সাঙাট, খুবই ব্যথা, সেটাকে বলা হয় সাঙাট। আর যদি সামান্য বলেন, সেই সামান্যটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেডিকিট, সেডিকিট। তাহলে সিকিট মানে অল্প, সামান্যকে বলা হয় সেডিকিট, সেডিকিট। ভালো লাগলে একটা টুকুস করে লাইক দিয়ে দিন, আর প্রচুর শেয়ার করবেন, হ্যাঁ, তাহলে অন্যরাও শিখতে পারবে। বেশিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লব্বিহ। মনে করেন একটা পাত্রের ভিতরে আপনি 10 কেজি চাউল দিলেন, সেই 10 কেজি চাউল ওখানে ধরতেছে না, কিছু বাড়তি হয়ে গেল, বেশি হয়ে গেল, সেই ক্ষেত্রে বলতে হবে সুডা লব্বিহ, মানে বেশি হয়ে গেছে বা বাড়তি হয়ে গেছে। কিন্তু যদি কম হয়, সেই কমটাকে আবার বলা হয় কুরাং, কুরাং মানে যথেষ্ট না, কুরাং,
হ্যাঁ, শিক্ষিতকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় terpelajar, শিক্ষিতকে কি বলা হয় terpelajar, অশিক্ষিতকে বলা হয় বুতা হুরুফ, মানে অশিক্ষিত। বুতা মানে সাধারণত অন্ধ, হুরুফ মানে হচ্ছে অক্ষর, মানে যার অক্ষর জ্ঞান নেই, যার চোখ থাকতেও অন্ধ, যে পড়তে পারে না লিখতে পারে না, তাকেই বলা হয় বুতা হুরুফ। সেই গোড়ায় গিয়ে দাঁড়ালো অশিক্ষিত। ওকে, নেক্সটে আমরা যেটা শিখতে চাচ্ছি সেটা হচ্ছে চালাক। আমরা বলি না চালাক চতুর, এই চালাক চতুরকে মালয়েশিয়ান ভাষায় দুইটা কথায় বলা যায়, একটা হচ্ছে চেরডি আর একটা হলো বিজা। বিজাকও বলা যেতে পারে, বিজা অথবা চেরডি। তাহলে এটার বিপরীত কি? চালাকের বিপরীত হচ্ছে বোকা। সেই বোকাটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বোডোহ, বোডো। তবে যদিও এটা সিম্পল কথা বোডো, তবে সাধারণত মালয়েশিয়ানদের বললে কিন্তু ওরা অনেকটা রেগে যায়। বোডো কথাটি বলার চেষ্টা করবেন না, ইয়ার কি ছলে হয়তো বা অনেককে বলতে পারে বা আপনাকে বলতে পারেন, আপনি কাউকে বলতে পারেন, কিন্তু না বলাটাই ভালো, কোনো রকম গালিগালাজ না করাটাই ভালো আমার মতে। তো চালাককে বলা হয় চেরডি, বোকাকে বলা হয় বোডো। যদিও সিম্পল, কিন্তু এটা অনেক সময় ওরা নেগেটিভলি নেয়। এবার দিন, দিন বলতে কেমন? একদিন দুই দিন সেইটা বলতে সাধারণত হারি বলা হয়, কিন্তু দিনের বেলা অর্থাৎ সকাল, সেই সকালটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পাগি। সকালকে কি বলা হয়? পাগি। রাতকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মালাম, মালাম। তাহলে সকাল হলো পাগি, মালাম হলো রাত। ক্লিয়ার ব্যাপারটা, তাই না? এবার হলো জলদি। জলদিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় চেপাট। জলদি মানে কি? চেপাট। চেপাট মানে জলদি। তাহলে এই চেপাট অর্থাৎ জলদির বিপরীত হলো ধীরে। সেই ধীরেটাকে বলা হয় perlahan lahan, perlahan lahan, perlahan lahan মানে ধীরে ধীরে। অনেকে ইংলিশ শব্দ ব্যবহার করে স্লো স্লো বলে থাকে, আপনি বললেও বুঝতে পারবেন, সমস্যা নাই। সামনে, সামনে, সামনেকে বলা হয় ডেপান। সামনেকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডেপান। তাহলে এই সামনের বিপরীত শব্দ হলো পিছনে। পিছনটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় belakang, belakang, belakang। ক্লিয়ার? নেক্সটে যাই। আরও এখনও অনেকগুলো পেজ আছে, একটা ভিডিওর ভিতরে আমি দিয়ে দিব। আপনাদের যদি মনে হয় ভিডিওটা খুব বেশি বড় হয়ে যাচ্ছে, তাহলে কি করবেন, কত মিনিট পর্যন্ত দেখলেন ওটা মনে রেখে এবং ভিডিও নাম্বারটা মনে রেখে, আজকে হচ্ছে 108 নম্বর ভিডিও, ওটা মনে রেখে পরবর্তীতে ঠিক সেই কয় মিনিট পরের থেকে আবার দেখা শুরু করবেন। ঠিক আছে? ছোটো ছোটো ভিডিও দিলে দেখা গেল প্রথম পর্ব এখানে দিলাম, দ্বিতীয় পর্ব আবার আপনার সামনে আসবে কিনা, আপনি সার্চ করে দেখবেন কিনা, এটা একটা ডাউট থেকে যায়। এই জন্য সাধারণত আমার ভিডিওগুলো ক্লাসের মতো করে বড় হয়ে যায় আর কি। ডানে, ডান পাশকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কানান, বা পাশকে বলা হয় কিরি। ঠিক আছে? কিরি কানান, বাম ডান আর কি, এরকম বুঝাইতে। দামি, দামিটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাহাল। দামি কোনো কিছুকে বলা হয় মাহাল। সস্তাকে বলা হয় মুরাহ। দামি হলো মাহাল, সস্তা হলো মুরাহ। লিখে রাখবেন, আমি আবার বলছি, লিখে রাখবেন, দেখবেন কত তাড়াতাড়ি তাহলে আপনাদের মাথায় ধরবে। নিজে নিজে একবার পড়বেন, ভালো করে শুনবেন, দেখে দেখে সুন্দর করে লিখে ফেলবেন, দেখবেন 5 দিনের কাজ 1 ঘন্টায় হয়ে যাবে। বাস্তব কথা বলতে, এটা পরীক্ষিত, আমি নিজে ট্রাই করে এভাবে শিখেছি। আচ্ছা, সতেজ, সতেজকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সিগার, সিগার, সিগার। পচাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বুসু। সতেজের বিপরীত কি? পচা। পচাটাকে বলা হয় বুসু। খুব সম্ভবত এই পচার এইখানে একটা চন্দ্রবিন্দু হবে। এবার হচ্ছে নেতিয়ে যাওয়া। নেতিয়ে যাওয়া কেমন? মনে করেন আপনি একটা কুমড়া গাছের ডগা কাটলেন বা একটা লাউ শাকের ডগা কাটলেন, এনে রেখে দিলেন, দেখলেন ওটা সতেজ ছিল, টনটনা ছিল, নেতা এগুলো একদম লেতর লেতর একটা অবস্থা হয়ে গেছে। তো ওই যে নেতিয়ে যাওয়াটাকে, ওটাকে বলা হয় লাইউ, লাইউ। ঠিক আছে? এবার হলো সোজা। সোজা বলতে কেমন? মনে করেন এই যে একটা কলম, এটা একদম কিন্তু সোজা, কোনো জায়গায় বাঁকা নাই, সেই সোজার ক্ষেত্রে বলা হয় লুরুস, লুরুস। কিন্তু যদি কিনা বরাবর, আমরা বলি না যে আপনি একদমই বরাবর সোজা চলে যান, সোজাসুজি চলে যান, সেই ক্ষেত্রে হবে হচ্ছে তেরুস, তেরুস। লুরুস এবং তেরুসের ভিতর তাহলে পার্থক্যটা হয়তো বা বুঝতে পেরেছেন। তাহলে সোজার বিপরীত শব্দ হলো বাঁকা। সেই বাঁকাটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বেংকক, বেংকক, ব্যাংকক। অনেকে বেঙ্কল বলে থাকে, তবে বেংকক বললে সঠিক। বড়, বড়টাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বেসার, বুসার কিন্তু না, অনেকে বলে থাকে বুসার, বুসার। আমার অনেক সময় বানানে, বাংলা বানানটা লিখতে গেলে অনেক সময় টাইপিং মিস্টেক হয়ে যায় অনেকগুলো, ভাই যে করে তার ভুল হয়, এটা কিন্তু বাস্তব কথা। তা আমার ওই অনেক কিছু লিখতে গিয়ে 2-1টা বানানে ভুল হয়ে যায়, কিন্তু একটা জিনিস আপনারা খেয়াল করবেন, এই মালয়েশিয়ান লেখাটায় ভুল হয় না। কারণ এটা আমি খুব খেয়াল করে লিখি, বাংলা টাইপিংটা করতে গেলে একটু সবারই কষ্ট হয়। তো যাই হোক, এই বেসার,
বেসার মানে কি বড়, আর সেটার বিপরীত শব্দ হচ্ছে ছোট, সেই ছোটোটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কেচিল। কেচিল, অনেকে বলে কিচি, কিচি মিয়া, আসলে ওটা ভুল, হবে হচ্ছে কেচিল। লম্বা, লম্বাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পাঞ্জাং। মনে করেন একটা দড়ি অথবা সুতা অনেক লম্বা, একটা রাস্তা অনেক লম্বা, সেই ক্ষেত্রে হবে হচ্ছে পাঞ্জাং, পাঞ্জাং। তাহলে লম্বার বিপরীত শব্দ খাটো, খাটোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পেন্ডে। আমি আবার বলছি পেন্ডে, পেন্ডে। ওকে, এবার হলো উঁচু, উঁচু। এই উঁচুটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তিঙ্গি, তিঙ্গি, তিঙ্গি। তাহলে উঁচুর বিপরীত শব্দ হলো নিচু, এই নিচুটাকে বলা হয় রেন্ডা, রেন্ডা, রেন্ডা। ধারালো, ধারালো, মনে করেন একটা দাও অথবা ছুরি, সেটা খুব ধারালো, সেইটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হবে তাজাম, তাজাম, তাজাম মানে ধারালো। ভোতা মানে এই ধারালোর বিপরীত শব্দ, যেটা কি না, যেটা দিয়ে ভালো করে কোনো কিছু কাটাকাটি করা যায় না, ধারটা কমে গেছে, ভোতা। সেই ভোতাটাকে আবার মালয়েশিয়ান ভাষায় বলা হয় তুমপুল, 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 তুমপুল। ওকে, এবার হলো সুখী, সুখী। সুখী মানে হচ্ছে কেমন, যে আমি অনেক সুখী, এইটা বলি যে সেই যে আমি অনেক সুখী, সেটা যদি বলতে চান তাহলে বলতে হবে বাহাগিয়া, বাহাগিয়া। এই সুখীর বিপরীত শব্দ দুঃখী, সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেড্ডিহ, সেড্ডিহ। তার মানে বাহাগিয়া মানে সুখী, হ্যাঁ, আর সেড্ডি মানে দুঃখী বা দুঃখ। হাসিকে মালয়েশিয়ান ভাষায় অনেকভাবে বলা যায় বাস্তব কথা বলতে, কারণ একটা হাসি হতে পারে মিসকি হাসি, শয়তানে হাসি, হ্যাঁ, তারপরে আবার বলা হয় খিটখিটিয়ে হাসি, অট্ট হাসি, বলে না অনেকে। কিন্তু মূলত হাসির যে নামটা আমরা বলি না হাসি, সেইটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় গলা, গলা। কারণ ইংলিশে মিসকি হাসি দেওয়াকে বা মুসকি হাসিকে দেওয়া বলা হয় স্মাইল, তাই না? আবার মনে করেন যে শুধুমাত্র হাসাহাসি করাকে বলা হয় লাফ, তো লাগিং বলে অনেকে। তো সেই হাসিটাকে মূলত সাধারণত বলা হয় গলা, কিন্তু যদি কিনা হা 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 করে হাসে, সেটাকে আবার বলা হবে কেতাওয়া, কে তাও ওয়া, কেতাওয়া। আর মুস্কি করে করে একটা হাসি দিলে সেটা হবে সেnyুম, সেন ই সেnyুম, এরকমটা হবে। কি সুন্দর হাতের লেখা রে, মনে হয় নিজের হাতে নিজে বাড়ি মারি। আচ্ছা, কান্না, কান্নাটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় নাঙিস। করে কানলাম, সেটাকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হবে? নাঙিস। শক্ত, শক্তকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ক্রাস, নরমকে বলা হয় লেম্বুট। ভারী, ভারী কোনো কিছুকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বেরাত, বেরাত। এই ভারীর বিপরীত শব্দ হালকা, হালকাকে বলা হয় রিঙান, রিঙান, রিঙান। ভারী হলো বেরাত, হালকা হলো রিঙান। এখন, এই এখনটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেকারাং, সেকারাং, এখন। তাহলে এখনের বিপরীত শব্দ তখন, তখনকে বলা হয় মাসা ইতু। তবে অনেক সময় এই তখনটাকে যখন এবং তখন, যখন, তখন, এই দুইটাকেই বিলা দিয়ে বলানো, বিলা, 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 BILA, বিলা দিয়ে বোঝানো যায়। তবে ভাইজান, এই তখন কথাটি বোঝানোর জন্য সবথেকে ভালো হয় মাসা ইতু ব্যবহার করলে। মাসা মানে হচ্ছে সময়, ইতু মানে হলো সেই, অর্থাৎ সেই সময়ে। আর যদি বলেন যখন, তখন সেই কথাটির জন্য বিলা কথাটি ব্যবহার করলে ভালো হয়। আচ্ছা, যখন তখন নিয়ে আলাদা কিন্তু ভিডিও বানানো আছে এই চ্যানেলে। আজ, আজকে মালয়েশিয়ান ভাষায় বলতে হবে হারি ইনি। হারি মানে হচ্ছে কি? হারি মানে হলো দিন, ইনি মানে হলো এই, তার মানে এই দিন, ঘুরে ফিরে আজকে, আজকের দিন। কাল, আজকের বিপরীত শব্দ কালকে, সেই কালকেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বেসো, বেসো, বেসো মানে আগামীকাল। এবার একটা জিনিস দেখুন, আগা, কিসের আগা? মনে করুন এই একটা লতা বেয়ে যাচ্ছে, কথার কথা বুঝেন, এই মনে করেন পাতা, এই হচ্ছে পাতা, 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 পাতা। তো এই একটা লগার অগ্রভাগ থাকে না, অগ্রভাগ থাকে, তো এই আগা, মনে করেন এই আগায় হচ্ছে গোড়া, সেই আগাটাকে মালয়েশিয়ান ভাষায় সাধারণত বলা হয় পুচু, মানে গাছের আগা, কোনো একটা গাছের অগ্রভাগ যেটা। মানে আমরা চা পাতি যে খাই, চা পাতি যে চা গাছ, সেই চা পাতির কিন্তু ওই একবারে আগার পাতাগুলো আমরা ছিঁড়ে নেই, তো সেইটার ক্ষেত্রে ওই ওই সিস্টেম বুঝাইতে গেলে আগাটাকে বলা হয় পুচু, পুচু। আর অগ্রভাগকে, এটা গাছের ক্ষেত্রে না শুধু, হতে পারে এই কলমের,
এই কলমের অগ্রভাগ, এটা হচ্ছে কলমের গোড়া, এটা হচ্ছে আগা। কারণ কি এখানে চিকুন এখানে মোটা, এই জন্য তো আমরা আগা গোড়াটা ধরে নিই। তো এই ক্ষেত্রে যদি কোনো বস্তুর অগ্রভাগ হয়ে থাকে সেটাকে বলতে হবে হুজুং। হুজুং। এমনকি চুল একটা ছিঁড়লেন, চুলের গোড়ায় যেখানে, সেটা হবে হচ্ছে পাঙ্কাল, চুলের মানে গোড়া। আর যদি অগ্রভাগ হয় তাহলে হবে হুজুং। এটা হলো পাঙ্কাল মানে হচ্ছে একটা গোড়ার অংশ, আর হুজুং মানে হলো আগার অংশ। আর যদি গাছের আগা হয়ে থাকে সেক্ষেত্রে হবে পুচু। ব্যাপারটা ক্লিয়ার? যারা ভিডিও অনেক সময় ধরে দেখেন এটাই হচ্ছে তাদের জন্য বোনাস, খুব ভালো করে বোঝানোর। এবার হলো জেতা। এই জেতাটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মেনাং। জেতাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মেনাং। তবে অনেকে এই মেনাংটাকে উচ্চারণ করে মিনাং, আসলে হবে না। মিনাং জিনিসটা আলাদা ব্যাপার, বিয়ে শাদির একটা ব্যাপার ওর ভিতরে। যাই হোক, হারা, এই হারাটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কালাহ। কালাহ, কালারে কালা, সেই রকম কালা না, কালাহ, লাস্টে একটা হ আছে, কালাহ। জেতাকে বলা হয় মেনাং, তার বিপরীত হলো হারা, হারাকে বলা হয় কালাহ। ক্লিয়ার? সক্ষম। কেমন সক্ষম? মনে করেন আমি একটা জিনিস করতে সক্ষম, একটা আমাকে 10 কেজির একটা বস্তা উঠাইতে দেওয়া হলো, আমি ওটা উঠাইতে সক্ষম, সেই ক্ষেত্রে হবে মাম্পু। মাম্পু, মাম্পু। আর অক্ষম, যেটা কিনা আমার দ্বারা সম্ভব না, সেই ক্ষেত্রে হবে হচ্ছে তা মাম্পু, মানে অক্ষম। এখানে অ জিনিসটা মানে হচ্ছে নেগেটিভ, সেই নেগেটিভ মানে হচ্ছে না, অর্থাৎ তা ধরে নেওয়া হলো। আর ক্ষম অর্থাৎ সক্ষম মানে তা মাম্পু হয়ে যাবে। অক্ষম তা মাম্পু, সক্ষম মাম্পু। তবে এখানে একটা জিনিস বলতে চাচ্ছি, পারা, কোনো একটা জিনিস পারতেছি সেটা কিন্তু বলতে হবে বলে, BOLE, হেইস, বওকার লয়কার হ, বলে। বলে মানে পারা, আর সক্ষম মানে মাম্পু। ব্যাপারটা ক্লিয়ার? পারবো, এই যে পারবো বলে, না পারা তা বলে, তা বলে মানে পারবো না। এবার হচ্ছে জোয়ান বলেন অথবা জুয়ান বলেন, যেটাই বলেন, জোয়ান অথবা জুয়ান। তার মানে কি? এটার মানে হলো অল্প বয়সী, যার বয়স কম। মনে করেন আমার বয়স কেবল 8 বছর, তা আমার এই 8 বছর, আমার বয়স কি 8 বছর? যেটাই হোক, মানে কম বয়সী। কম বয়সীটিকে, জোয়ানটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মুডা। মুডা, মুডা। তবে সহজকে কিন্তু বলা হয় আবার মুডাহ। এখানে লাস্টে একটা হ আছে, এই জন্য দুইটা কাছাকাছি দিয়েছি। যাই হোক, এটা আগে দেখাবো না, তাহলে বুঝতে কষ্ট হবে। জোয়ান অথবা কম বয়সীটিকে বলা হয় মুডা, মুডা। আর বৃদ্ধ অর্থাৎ যার বয়সটা একটু বেশি বেড়ে গেছে, যার জাত নাই, কি যে বাপ্য কেমন বাপ্য বাবা অর্থাৎ, ঠিক এরকম কথা বলে এক কথায়, সেই বৃদ্ধটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তুয়া। মুডা এবং তুয়ার ভিতরে তাহলে কি পার্থক্য এবং বিপরীত শব্দ কেন হলো বুঝতে পেরেছেন। এবার আসি সহজ। ওই যে মুডা কথাটির জন্য এখানে দেওয়া, সহজকে মালয়েশিয়ান ভাষায় সাধারণত বলা হয়ে থাকে সেনাং অথবা মুডাহ, মুডা। তাহলে এটার বিপরীত শব্দ হলো কঠিন, এই কঠিনটাকে বলা হয় সুসাহ, সুসাহ। তবে অনেক ক্ষেত্রে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে সুকার, SUKAR। ভিডিও করলেই মনে পড়ে, উচ্চারণটা হবে সয়রস্যু কয়াকার র, সুকার। এই সুকার মানে হচ্ছে কষ্টসাধ্য। মনে করেন একটা জিনিস আপনি পেতে চাচ্ছেন কিন্তু ওই জিনিসটা সহজে পাওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে হবে হলো সুকার। সুকারnya untukku melupakanmu, তার মানে আমার খুবই কষ্টসাধ্য আমার জন্য তোমাকে ভুলে যাওয়াটা। ব্যাপারটা হয়তো বা ক্লিয়ার হয়েছেন। গিবত, কারণ নামে গিবত করা, ফিতনা করা। হ্যাঁ, এখানে কিতনা দিছি কেন? কিতনা পেয়ারা তুঝে ফিতনা, ফ ফ ফ ওই হয়ে যায় ভাই। টাইপিংয়ের সময় একটা এমন বড় ভেজাল, কি বলবো, বাংলা টাইপিং করতে যে মাথা নষ্ট হয়ে যায়। ফিত না, ওই যে আপনারা কমেন্ট করেন বাংলায় উত্তর দিতে বলেন না, আমার যে কি একটা ভেজাল মনে হয়। যাই হোক, মানে বাংলা টাইপিংটা কঠিন অন্যান্য ইসে, কারণ এই ABCD তো ইংলিশের, মালয়েশিয়ানটা লিখতে সুবিধা, বাংলাটা একটু লিখতে কঠিন। আর তামিল হইলে তো আরও অবস্থা খারাপ। গিবতকে বলা হয় সাধারণত ফিতনা। প্রশংসা করাকে বলা হয় পুঁজি, পুঁজি। সম্মান, সম্মান করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় হোরমাত, হোরমাত। তাহলে অপমান করা অথবা তার নামে বাজে মন্তব্য করাকে বলা হয় কুতু। ক্লিয়ার? এবার হলো খুচরা। খুচরা, খুচরা বলতে আমরা যে খুচরা কিনি, 10 টাকার পান দেন তো, 10 টাকার মুড়ি দেন তো, আর পাইকারি কিনে মনকে মন কিনে। তো যাই হোক, সেই খুচরাটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় রুঞ্চিত। খুচরার বিপরীত হলো পাইকারি, পাইকারিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বোরং, বোরং। হারগা বোরং তার মানে হচ্ছে পাইকারি মূল্য, খুচরা তার মানে রুঞ্চিত, হারগা রুঞ্চিত মানে হচ্ছে খুচরা দাম আর কি, বা খুচরা মূল্য।
সেই ক্ষেত্রে আপনি এখানে নিজেই বাক্য সাজাইতে পারেন এই শব্দ অর্থগুলো দিয়ে। রুঞ্চিত, কেডাই রুঞ্চিত মানে খুচরা বেচে যেখানে সেই দোকান, আর কেডাই বোরং মানে হচ্ছে কি যেই দোকানে পাইকারি মালামাল বিক্রি করে সেই দোকান। সমতলকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় রাতা। রাতা ওই সেই মোরগ রাতা না, কোকো কোকু আছে না ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণত এই মোরগটাকে রাতা বলা হয়। এ কিন্তু সেই রাতা না, এটা হলো সমতলের রাতা, একটা জায়গা খুব সমতল, কোনো উঁচা নিচা নাই এমন ক্ষেত্রে। আর যদি সমতল নয়, দেখা গেল একটা স্থান সমতল না, উঁচু নিচু মালয়েশিয়ান রাস্তাগুলোর মতো বা পাহাড় পর্বতের মতো, সেই ক্ষেত্রে হবে তা রাতা। তা মানে না, রাতা মানে সমান, তার মানে সমতল না আর কি। এবার হলো মোটা। মোটাকে মালয়েশিয়ান ভাষায় সাধারণত বলা হয়ে থাকে গমো। গমো মোটাকে সাধারণত মালয়েশিয়ান ভাষায় কি বলা হয়ে থাকে? গমো। তবে একটা জিনিস এখানে ভাঙিয়ে দিতে চাচ্ছি, যদি কি না গাছ হয়, গাছ যদি মোটা হয়, সেই গাছটাকে ওরা গমো না বলে বসার বলে। বসার বলে। এই বসার জিনিসটা বলতে বড় বোঝা যায়, জানি না কেন ওরা এই মোটা শব্দটি ব্যবহার না করে গাছের ক্ষেত্রে বসার বলে থাকে, কিন্তু মানুষ অথবা পশু পাখির ক্ষেত্রে সাধারণত ওরা গমো কথাটি ব্যবহার করে থাকে যদি মোটা হয়ে থাকে। চিকন, চিকনকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কুরুস, মানে আমার মতো লোক যদি হয় তাহলে আপনি তাকে কুরুস বলতে পারেন। গোপনটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় রাশিয়া। রাশিয়া কিন্তু না, রাহসিয়া গোপন। প্রকাশিত, রাহসিয়া। প্রকাশিতকে বলা হয় বংকার, মানে যেটা হচ্ছে প্রকাশ্য, একদম খোলামেলা সবার জন্য, হ্যাঁ এটার জন্য বলতে হবে বংকার বলে থাকে। তবে অন্য শব্দ দিয়ে বোঝানো যেতে পারে। বন্য বলতে কেমন, যেই জিনিসটা পশু পাখিগুলো জঙ্গলে থাকে, কারোর পোষ মানানো না, এক কথায় বলতে গেলে যেটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, ধরতে গেলে খ্যাঁ করে ওঠে, সেরকম বিড়াল আছে না, বন বিড়াল, মনে করেন পোষ মানানো না, ঠিক ওই টাইপের যদি বন্য হয়ে থাকে তাহলে সেটাকে বলা হয় লিয়ার। এটা মনে রাখা খুব একটা কষ্টের কিছু না, কারণ আমরা লিয়ার মুরগির ডিম খেয়ে থাকি বাংলাদেশে সাধারণত, সেইটা মনে রাখলেই হবে। কিন্তু ওটা পোষ মানানো, এটা পোষ মানানো না আর কি, বন্য। সেই বন্য জীবজন্তুর ক্ষেত্রে সাধারণত ওরা বলে লিয়ার, কেহিডুপান লিয়ার, তার মানে আপনার বন্য জগতে জীবন ধারণ করে এমন পশু পাখি বলা হয়ে থাকে। তাহলে এটার বিপরীত কি? বন্যর বিপরীত শব্দ হচ্ছে পোষ মানা, মানে যেটা আপনার গৃহপালিত হতে পারে বা পোষ মানা, সেটাকে হচ্ছে জিনা বলা হয়ে থাকে। জিনা মানে পোষ মানানো। আর যদি পোষা হয়, যে আমি এটা পোষ মেনে গেছে, বিড়ালটা হচ্ছে পোষ মেনে গেছে, কুচিংইনি সুডা জিনা, তার মানে এই বিড়ালটা পোষ মেনে গেছে। কিন্তু পোষা একটা জিনিস আপনি পালতেছেন, আপনি একটা ছাগল, ভেড়া, কুত্তা যে কিছু একটা পালতেছেন, সেই ক্ষেত্রে আবার হবে হচ্ছে পলিহারা অথবা বেলা লম্বু মানে হচ্ছে আপনার গরু পালন করা, বেলা কুচিং অথবা পলিহারা কুচিং মানে হচ্ছে ম্যাও অর্থাৎ বিড়াল পালন করা আর কি। শহরকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বান্ডার। আমি আবার বলছি, শহরকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বান্ডার। গ্রামকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কাম্পুং। গ্রামকে কি বলা হয়? কাম্পুং। ক্লিয়ার? আর কয়টা পৃষ্ঠা আছে দেখি তো? 1 2 3 4 5 6 7 8 9। ও মা, কবে শেষ হবে? গলা ব্যথা হয়ে গেছে। আপনারা তো থামায় দেখতে পারেন ভাই ইচ্ছা মতো, আমি চাইলেও পারি না, সময়ের অভাবে আর কি। চুপ, এই চুপটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডিয়াম। চুপ করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডিয়াম। চুপ করো। কিন্তু চুপ করার বিপরীত শব্দ হচ্ছে চিৎকার করা। সেই চিৎকার করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় জরিত মানে চিৎকার করা। চুপি। এই চুপিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেnyap, মানে কোনো রকম শব্দ না করে চুপি একটা কাজ করা, সেই ক্ষেত্রে হবে সেnyap। হই হুল্লা বলতে কেমন, একটা কথা নিয়ে বেদর করতেছে, এটা করো নাই কেন, সেইটা করো নাই কেন, এই যে বেদর করা এক কথায়, হ্যাঁ বগর করা, সেইটার ক্ষেত্রে সাধারণত বলা হয় বিসিং। চুপি সেnyap, হই হুল্লা বিসিং। চুপ করে থাকাকে বলা হয় ডিয়াম, চিৎকার করাকে বলা হয় জরিত। গ্রহণ করা, একটা কিছু দিল সেটাকে গ্রহণ করা, সেটাকে বলা হবে তেরিমা। কিন্তু নেওয়া, এই নেওয়াটাকে বলা হয় আমবিল। AMBIL, আমবিল মানে নেওয়া। আর রিজেক্ট করা,
গ্রহণ করা হচ্ছে তেরিমা, রিজেক্ট করাকে বলা হবে বাতাল। একটা কোনো কিছু করতেছেন, সেটা রিজেক্ট করে দিলে বাতাল হবে। পাস, কোনো একটা কিছুতে পাস করলেন, সেটাকে বলতে হবে লুলুস, লুলুস। ফেল করাকে বলা হয় গাগাল। পাস করার বিপরীত শব্দ ফেল, তাহলে লুলুস মানে হচ্ছে পাস করা, তার বিপরীতে গাগাল মানে হলো ফেল করা। ঘাটতি, ঘাটতি কেমন? কোনো একটা কিছুর জন্য আপনি গেছেন, মনে করেন সেই জায়গায় আপনার লাগবে হচ্ছে 20 রিঙ্গিত, আপনি নিয়ে গেছেন 18 রিঙ্গিত, তাহলে 2 রিঙ্গিত ওখানে আপনার কম হয়েছে অথবা ঘাটতি হয়েছে। সেই ঘাটতি জিনিসটাকে বোঝানোর জন্য বলতে হবে কুরাং, কুরাং 2 রিঙ্গিত, তার মানে 2 রিঙ্গিতের ঘাটতি আছে। তাহলে বাড়তি হবে কি? ঘাটতির বিপরীত শব্দ বাড়তি। এই বাড়তিকে বলা হয় লব্বিহ, লব্বিহ 2 রিঙ্গিত লব্বিহ, অথবা লব্বিহ 2 রিঙ্গিত, তার মানে 2 রিঙ্গিত বাড়তি আছে। বাড়ানো, বাড়ানো, বাড়ানো বলতে কেমন? মনে করেন আপনি একটা দোকানে গেছেন, দোকানে গিয়ে 1 থাল ভাত নিছেন, নেওয়ার পরে আপনার ওই ভাতে পোষায় নাই, আপনার দরকার নাসি লব্বি, তার মানে বাড়তি ভাত। হ্যাঁ, নাসি লব্বি মানে হচ্ছে বাড়তি ভাত। কিন্তু যদি কিনা বাড়াইতে বলেন, সেই ক্ষেত্রে বলতে হবে তাম্বাহ, তাম্বাহ মানে বাড়ানো, বাড়তি মানে লব্বি। তো বলতে পারেন তোলং তাম্বাহ নাসি সিকিত, অনুগ্রহপূর্বক একটু ভাত বাড়িয়ে দেন, এটা কিন্তু বলতে পারেন। এখন বাড়ানোর বিপরীত শব্দ হচ্ছে কমানো। এই কমানোটাকে বলা হয় কুরাংকান, কুরাংকান। কম অথবা ঘাটতি সেটাকে বলা হয় কুরাং, কমানো অথবা ঘাটতি করে দেওয়াকে বলা হয় কুরাংকান। বাড়ানোকে বলা হয় তাম্বাহ, বাড়তিকে বলা হয় লব্বি। তবে আপনি লব্বি কানও বলতে পারেন, বুঝে নেবে, নো প্রবলেম। হ্যাঁ, এবার হচ্ছে ঘুমানো। এই ঘুমানোটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় টিডোর। টিডোর মানে কি? ঘুমানো। জেগে ওঠাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাঙুন। নাইক, শুধুমাত্র যদি ওঠার কথা হতো তাহলে হতো নাইক, NAIK, নাইক, নাইক, রাইট। কিন্তু ঘুমানোকে বলা হবে টিডোর। জেগে ওঠা, ঘুম থেকে ওঠানোকে বলা হবে বাঙুন, অথবা বসেছিল সেখান থেকে জেগে উঠলো, সেই ক্ষেত্রে হবে বাঙুন। চলা, চলা কেমন? বাসের চলা, যেটা দিয়ে মা আমাদের সারা জীবন বাড়ে আসছে, ওইটা কিন্তু না, এটা হচ্ছে জাস্ট চলাফেরা করা। সেই ক্ষেত্রে ওরা বলে জালান, তবে এই জালান মানে কিন্তু রাস্তাও হয়, ঠিক আছে? জালান, জালান চলাফেরা করা বা পায়ে হেঁটে চলা, এমনকি বুঝাইতে। তো চলাকে বলা হবে জালান। এখন সেটার বিপরীত শব্দ হলো থামা। এই থামাটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বারহেন্তিহ, বারহেন্তিহ মানে হলো থামা। হ্যাঁ, পুরস্কার, পুরস্কারকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় হাডিয়া, হাডিয়া। তাহলে পুরস্কারের বিপরীত যদি বলি জরিমানা করা, সেটাকে বলা হবে সামান। জরিমানা করাকে বলা হয় সামান। আবার জরিমানার যে অর্থটা বা জরিমানার যেটা, সেটাকে বলা হয় ডেন্ডা। তার মানে জরিমানাকে বলা হবে ডেন্ডা, জরিমানা করলে সেটাকে বলতে হবে সামান। হ্যাঁ, বায়ার ডেন্ডা মানে হচ্ছে জরিমানা প্রদান করা বা জরিমানা আপনার পরিশোধ করা, বায়ার ডেন্ডা। হ্যাঁ, আর জরিমানা যদি কাউকে কেউ করে যে আপনাকে জরিমানা করলাম, সেক্ষেত্রে বলে সামান, ঠিক আছে? এবার আসল অথবা খাঁটি, সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তুলেন অথবা আসলি। আসল অথবা খাঁটিকে বলা হয় তুলেন অথবা আসলি। তাহলে নকল অথবা কপিকে কি বলে? নকল অথবা কপি করাকে বলা হয় তিরুয়ান, তিরুয়ান। নকল অথবা কপিকে বলা হয় তিরুয়ান। ডুবন্ত, একটা জিনিস মনে করেন টুপ করে পানিতে ডুবে গেল, সেই ক্ষেত্রে হবে তেঙ্গেলাম, তেঙ্গেলাম, তেঙ্গেলাম তো না, তেঙ্গেলাম বললে ভালো হয়, তেঙ্গেলাম, 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 এরকম একটা উচ্চারণ হবে। ডুবন্ত। ভাসমান, তাহলে এটার ডুবন্তর বিপরীত শব্দ হচ্ছে ভাসমান। একটা জিনিস ভেসে আছে, সেই ক্ষেত্রে হবে তিম্বুল, তিম্বুল মানে ভাসমান। এবার হলো ক্রয়, মানে কেনা। ক্রয় মানে কি? এক কথায় কেনা, কোনো একটা কিছু কেনা। এই কেনাটাকে বলা হয় বলি, বলি। বিলি কিন্তু না, অনেকে কিন্তু ভুল উচ্চারণ করে, বিলি, ছায়া বিলিলা, বাগিলা, ছায়া বিলি। হ্যাঁ, ওটা হবে না, আসলে হবে হচ্ছে বলি, বলি। জাস্ট বোঝানোর জন্য একটু আর কি বাজ দিলাম, একটু মারি, আপনার আবার মনে নেগেটিভ কিছু নিয়েন না। বিক্রয়, বিক্রয় করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় জুয়াল। বিক্রয় মানে কি? বেচা, একটা কিছু বেচলাম আমি, বেচা। এই বিক্রয় করাটাকে বলা হয় জুয়াল। আর ক্রয় করাকে বলা হয় বলি। ক্লিয়ার? খরিদ্দার, খরিদ্দারকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পেম বলি। খরিদ্দারকে বলা হয় পেম বলি। বিক্রেতাকে বলা হয় পেন জুয়াল। বিক্রেতা পেনজুয়াল, খরিদ্দার পেমবেলি। দুর্ভাগ্য, নাসিব মালাং। নাসিব মালাং বলা হচ্ছে কুফা ভাগ্য, এক কথায় মালাং জিনিসটার মানে হচ্ছে কুফা।
সাধারণত। তো দুর্ভাগ্যকে বা খারাপ ভাগ্য, কুফা ভাগ্য, সেটাকে বলা হবে নাসিব মালাং, কারণ নাসিব মানে কি? ভাগ্য, নাসিব মালাং। আর সৌভাগ্য মানে হচ্ছে ভালো ভাগ্য, এক কথায় নাসিব মানে হলো ভাগ্য, বাইক মানে ভালো, তো নাসিব বাইক ভালো ভাগ্য অথবা সৌভাগ্য যেটাই বলেন। কাছে, কাছেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডেকাট, ডেকাট, ডেকাট। সেটার বিপরীত দূরে, দূরেটাকে বলা হয় জাউ। ডেকাট মানে কাছে, দূরে মানে যাও। সুন্দর, সুন্দরটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় শান্তি, শান্তি, শান্তি। সুদর্শনকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কাচা, সুদর্শনকে বলা হয় কাচা। কুশ্চিতকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় হোডো, হোডো মানে যে দেখতে অসুন্দর, কুশ্চিত। তাহলে সুন্দর সাধারণত মেয়েদের ক্ষেত্রে আমরা চাঁদে বলবো, অথবা কোনো স্থানের ব্যাপার যদি সেটা যদি সুন্দর হয় তাহলে বলবো চাঁদে, কিন্তু কোনো পুরুষ মানুষের ক্ষেত্রে আমরা ব্যবহার করব কাচা, কাচা মানে সুদর্শন, হ্যান্ডসাম এক কথায়। আর কুশ্চিত যদি হয় সেই ক্ষেত্রে বলবো হোডো, ঠিক আছে। তবে কাউকে কখনো ভাই কুশ্চিত বলা ঠিক না, সে যতই খারাপ দেখতে হোক, সব কিছু তো আল্লাহর তৈরি, আল্লাহর তৈরি সব কিছুই সুন্দর, শুধু ওটা বোঝার জন্য মনটা থাকা লাগে আর কি। ওকে, আর মাত্র 4টা না 5টা পৃষ্ঠা আছে, শেষ হয়ে যাবে এখনই। বড় সন্তান, বড় সন্তানকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আনা সুলুং, আনা সুলুং, আনা সুলুং মানে বড় সন্তান। তাহলে ছোট সন্তানকে কি বলে? ছোট সন্তানকে বলা হয় আনা বংশু, আনা বংশু মানে ছোট সন্তান। মেজ সন্তানকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আনা ইয়াং কেডুয়া, আনা ইয়াং কেডুয়া, আনা ইয়াং কেডুয়া মানে মেজ সন্তান। বড় সন্তানের বিপরীত শব্দ ছোট সন্তান, বড় সন্তানকে বলা হয় আনা সুলং, যদিও বড় মানে হচ্ছে বেসার, এখানে বেসার ব্যবহার করা যাবে না। ছোট সন্তান যদিও ছোট মানে হচ্ছে কচিল, সেই ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে না, বলতে হবে আনা বংশু, মানে ওই যে বলে না ছোট সন্তান, বড় ছেলে ছোট ছেলে, সেই ক্ষেত্রে আনা সুলং এবং আনা বংশু, কারণ এখানে তারা বয়সে ছোট বড়, সাইজে ছোট বড়োর কথা কিন্তু বলা হচ্ছে না। ক্লিয়ার? মেজ সন্তানকে বলা হয় আনা ইয়াংকেডুয়া, তার মানে দ্বিতীয় নম্বর সন্তান। যদি তারপরে সন্তান হয় আনা ইয়াংকেতিগাত, তৃতীয় নম্বর সন্তান। ঠিক এইভাবে চলতে থাকবে। ব্যাচেলর, যে কিনা এখনও বিয়ে করেনি পুরুষ মানুষের ক্ষেত্রে, এই ব্যাচেলরটাকে বলা হয় বুজাং, বুজাং, বুজাং। বিবাহিত, সেই ক্ষেত্রে হবে সুডাহ কাউইন, মানে বিয়ে করেছি। সুডাহ মানে অলরেডি করা হয়ে গেছে, কাউইন মানে বিয়ে, সুডাহ কাউইন। এখন বিপত্নী মানে কি? বিপত্নী মানে হচ্ছে যার বউ মারা গেছে অথবা তালাক দিয়ে দিছে বউকে, এমন যদি কোনো পুরুষ মানুষ থাকে যে তার বউ ফুট্টুস ফদ্দ ফারাক হয়েছে অথবা তাকে ছেড়ে চলে গেছে, আরেকজনের সাথে ভেগে গেছে, কথার কথা। তো এই সব ক্ষেত্রে তার তো আর বউ নাই, তো সেই ক্ষেত্রে আমরা বাংলা ভাষায় তাকে কি বলি? সাধারণত বিপত্নী বলি, যদি কিনা তার স্ত্রী মারা যায়। কিন্তু একটা পুরুষ মানুষ অলরেডি বিয়ে করেছে, কিন্তু তার যে কোনো কায়দায় তার বউটা নাই এখন, হ্যাঁ মনে করেন নাই, তো সেই ক্ষেত্রে আবার মালয়েশিয়ান ভাষায় সেটাকে বলা হয় ডুডা, ডুডা, ডুডা বলা হয়ে থাকে। ঠিক যেমনটি যদি কোনো মহিলা মানুষের স্বামী মারা যায় অথবা তাকে ছেড়ে দেয়, সেক্ষেত্রে আমরা তাকে বিধবা বলে থাকি সাধারণত, তাই তো? তো মনে করেন স্বামী মারা গেছে, বিধবা বলি, তো ওটা তো মেয়েদের ক্ষেত্রে। পুরুষদের ক্ষেত্রে কি বলবো? সেই ক্ষেত্রে বিপত্নী বলে, আর মালয়েশিয়ান ভাষায় সেটাকে ডুডা বলে থাকে, ডুডা। আচ্ছা, এবার আসি মেয়েদের ক্ষেত্রে। কুমারী মানে যেই মেয়েটার বিয়ে হয় নাই, যে ছেলেটার এখনও বিয়ে হয়নি তাই আমরা সাধারণত ব্যাচেলর বলে থাকি, আর যে মেয়েটার বিয়ে হয় না সেটাকে আমরা বলে থাকি কুমারী। এখন বিয়ে করে নাই, যাই হোক অত ডিপে যাচ্ছি না। কুমারীটাকে বলা হয় সাধারণত আনা ডারা, আনা ডারা। আনা মানে সাধারণত সন্তান, ডারা মানে কুমারী ধরা হয়, তার মানে কুমারী সন্তান অথবা যেই মেয়েটার আসলে বিয়ে হয় নাই এখনও, সেই ক্ষেত্রে আনা ডারা বলা হয়ে থাকে। তবে এই ডারার পরে যদি একটা হ দেন তার মানে কিন্তু রক্ত হবে, যাই হোক। আর বিধবাকে বলা হয় জান্ডা, জান্ডা, জান্ডা। একবারকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সাতু কালি, কারণ সাতু মানে হলো এক, কালি মানে হলো বার, তো একবার সাতু কালি। বারবার কালি কালি, কালি মানে বার, কালি মানে বার, তো বারবার কালি কালি, একবার সাতু কালি। তাহলে যদি বলতে চান প্রতিবার, সেই ক্ষেত্রে হবে সেতিয়াপ কালি, সেতিয়াপ কালি, সেতিয়াপ কালি মানে বারবার, আপনার প্রতিবার। রান্না করা, এই জিনিসটা খেয়াল করে বুঝবেন। রান্না করা অথবা পাকা, এইটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাসা, মাসা, মাসা। আরেকটা জিনিস হচ্ছে কাঁচা। পাকা ফলের ক্ষেত্রেও মাসা ব্যবহার করা হয়, বুয়া মাসা মানে হচ্ছে পাকা ফল, আর রান্না করার ক্ষেত্রে বলতে হয় মাসা, কারণ আমরা বলি না খাবার পাকাও, সেই অ্যাঙ্গেলে বলা হয় আর কি। এখন কাঁচা অর্থাৎ যা রান্না করা হয়নি, এমন যদি হয়। কাঁচা কিন্তু যা রান্না করা হয়নি এমন কিছু বুঝাইতে বলতে হবে
মেনতাহ, মেনতাহ মানে এখনও রান্না করা হয় না, ওই জিনিসটা কাঁচা রয়েছে। কিন্তু কাঁচা ফল জাতীয় বা কম বয়সী এমন কিছু বোঝাইতে গেলে কিন্তু মুডা বলতে হয়, মুডা। আর মুডাহ মানে হলো সহজ, মুডাহ লাস্টে একটা হ আছে, এটা হচ্ছে সহজ। আর মুডা মানে হলো কম বয়সী অথবা কাঁচা ফল অথবা সবজি জাতীয় জিনিস। উদার, যার কিনা মনটা অনেক ভালো, সহজে সব কিছু দিয়ে দেয় অন্যদেরকে, এমন জিনিস হলে সেটা হবে পেমুরাহ। পেমুরাহ মানে হলো উদার। আর যদি বলতে চান কিপটা বা কিপটে, সেটার ক্ষেত্রে বলতে হবে কেডেকুট। কেডেকুট মানে হচ্ছে কিপটে। এবার হলো ইচ্ছা করে। ইচ্ছা করে কেমন? মনে করেন একটা জিনিস আপনি আপনার নিজের ইচ্ছা মতো করেছেন, ওটা ভুল হবে না খারাপ হবে আপনি জেনেও মনে করেন ইচ্ছা করে একটা কাজ করলেন, এক কথায় ভুল হোক বা সঠিক হোক ইচ্ছা করে করেছেন, সেই ক্ষেত্রে হবে হচ্ছে সিঙ্গাজা। সিঙ্গাজা, সায়া সিঙ্গাজা বু আমার চামিনি, আমি ইচ্ছা করে এরকমটা করেছি। এক, এটার বিপরীত হচ্ছে অনিচ্ছাকৃত। এই অনিচ্ছাকৃতটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তা সিঙ্গাজা। তা সিঙ্গাজা মানে অনিচ্ছাকৃত। ক্লিয়ার? তা সিঙ্গাজা মানে কি? অনিচ্ছাকৃত। আর যদি বলতে চান বাধ্য হয়ে, সেই ক্ষেত্রে বলতে হবে তর পাকসা। তর পাকসা মানে বাধ্য হয়ে। ক্লিয়ার ব্যাপারটা? এবার আসি প্রশ্ন। প্রশ্নকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সো আলান। সো আলান মানে হলো প্রশ্ন। এখন এটা হচ্ছে প্রশ্ন বুঝলাম, কিন্তু একটা প্রশ্ন জিজ্ঞাসা করা, সেই জিজ্ঞাসা করাটাকে বলা হয় তাña। তাña, তাña। এখন প্রশ্ন বুঝলাম সোয়ালান, জিজ্ঞাসা করা হচ্ছে তাña, কিন্তু উত্তর দেওয়াটাকে কি বলে? উত্তর, এই উত্তরটাকে বলা হয় জাওয়াপান। জাওয়াপান। আর উত্তর দেওয়াকে বলা হয় জবাব। জবাব অথবা মনজাওয়াব। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন। যদি না ক্লিয়ার হন আবার একটু পিছনে টেনে আর 1 মিনিট এই জায়গাটুকু পুরোপুরি ক্লিয়ার করে দেখে নেবেন। পুরুষ, এই ব্যাপারটা অনেকে জিজ্ঞাসা করেছিল, এই জন্য আমি একটু খুব ক্লিয়ার করে দিচ্ছি। পুরুষকে বা ছেলেদেরকে, এক কথায় পুরুষ অথবা ছেলে, এক কথায় ছেলে, ছেলে মানুষ, সেটাকে বলা হয় লেলাকি। কি বলা হয়? লেলাকি। মেয়েদেরকে তাহলে কি বলা হয়? মেয়েকে বলা হয় পেরম্পুয়ান। পেরম্পুয়ান। তাহলে এইটার বিপরীত শব্দতে আবার হিজরা, সেটাকে বলা হয় পন্ডান। পন্ডান। এখন আমরা আবার এই ছেলে মেয়ে নারী পুরুষ বলার ভিতরে বলি না মহিলা নারী, সেই মহিলাটাকে ওরা সম্মানের দিক থেকে ওরা ওইভাবে বলে ওয়ানিতা। ওয়ানিতা, মহিলা বা নারী, ওয়ানিতা। এবার হচ্ছে মর্দা। মর্দা বলতে কেমন? মনে করেন যে কবুতরের ভিতরে পুরুষ কবুতর থাকে, মহিলা কবুতর থাকে, গরুর ভিতরে পুরুষ গরু থাকে, মহিলা গরু থাকে, তো এদের কিন্তু আমরা মর্দা এবং মাদি বলে চিনি। আমি জানি না আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে, ঠিক এমন টাইপের। অনেক ক্ষেত্রে আবার পুরুষদেরকেও বলা হয়ে থাকে জানতান, তবে পুরুষ অর্থাৎ ছেলেদেরকে সাধারণত লেলাকি বলা হয়ে থাকে। কিন্তু যদি ওই ধরনের বলতে চান যে মর্দা অথবা মাদি, সেই ক্ষেত্রে জানতান এবং বেতিনা বলা হয়ে থাকে। কারণ যদি আপনি বলতে চান মর্দা গরু অর্থাৎ পুরুষ গরু, সেক্ষেত্রে বলতে হবে লম্বু জানতান। আর মাদি গরু অথবা মনে করেন যে মহিলা গরু যদি হয়, সেক্ষেত্রে বলে লেম্বু বাতিনা, বেতিনা। ঠিক আছে? এবার হলো দেনাদার। দেনাদার। দেনাদারকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পেংহুতাং। পেংহুতাং মানে যেই লোকটা দেনা নিল, ঋণ নিল, সেক্ষেত্রে বলা হয় পেংহুতাং। আর পাওনাদার, যে কিনা ওই দেনাটা দিছে, যে কিনা ঋণ প্রদান করেছেন, সে হবে পেমি উতাং। পেমি উতাং, এটা সম্পূর্ণ নতুন শব্দ, এই যে পেমি উতাং, এটা আর আগে কোনোদিন কোনো ভিডিওতে আমি দেই নাই। নগদকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তুনাই। এই জন্য বলা হয় ডুয়েট তুনাই অথবা ওয়াং তুনাই, মানে নগদ অর্থ বা নগদ টাকা। তাহলে নগদের বিপরীত হচ্ছে বাকি। এই বাকিটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় হুতাং। ওই যে বললাম হুতান। কিন্তু আর একটা আছে হুতান, মানে বন জঙ্গল। এখানে লাস্টে হচ্ছে অনেশ্বর তয়াকারের পরে, এখানে হচ্ছে দন্তের না, হুতান। হুতান মানে বন জঙ্গল, কিন্তু বাকিকে বলা হয় হুতাং, লাস্টে একটা অনেশ্বর রয়েছে। আর 2টা পৃষ্ঠা আছে, করতে পারলে বাসিরে ভাই আজকের মতো। আপনাদের তো সুবিধা, যখন ইচ্ছা তখন ক্লাসগুলো করতে পারেন, নিতে পারেন, মানে ক্লাসগুলো দেখে নিতে পারেন, ক্লাসে আসতে পারেন। কিন্তু আমি পারি না ভাই, আমার অনেক কষ্ট করে সময় বের করতে হয়। এই জন্য একটা ভিডিও বড় বড় করেই তৈরি করতে হয়, এই আপলোড দেওয়ার সময় আমার কাছে নাই। তারপরেও আমি আমার মনের মাধুরী মিশিয়ে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি। জানি না আমার মতো অবস্থায় থাকলে কেউ কোনো দিনে ভিডিও বানাইতো কি না। আচ্ছা, উচিত। উচিতকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পাতুত। যাই হোক, আমাদের স্ট্রংলি শিখতে হবে, আমরা কোনো সময় ধৈর্য হারা হব না।
আমি যতদিন বেঁচে আছি ইনশাল্লাহ আমি এটা নিয়ে কাজ করব। এর পরবর্তী ভিডিওগুলো হয়তো আরও বেশি ইউনিক হবে। আমি আছি ভাই আপনাদের সাথে। উচিতকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পাতুত। পাতুত পাতুত বুয়াত মাচামিনি, এরকম করাটা উচিত হয়েছে এরকম বলা হয়ে থাকে। অনুচিত হবে হচ্ছে তা পাতুত। পরিশ্রমী, যে লোকটা খুবই কর্মঠ, এমন বোঝাইতে বলতে হবে রাজিন। অলসকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মালাস। তাহলে পরিশ্রমী হলো রাজিন, অলস হলো মালাস। আশা, কোনো জায়গা থেকে কোনো জায়গায় আসা, এটা সেই বুকের আশা না, আশা ছিল ভালোবাসা ছিল ওটা না, যাক কোনো জায়গা থেকে কোনো জায়গায় আসা, এটাকে বলতে হবে মারি। কিন্তু আগমন করাটাকে বলা হয় দাতাং। সেলামার দাতাং মানে হচ্ছে শুভ আগমন, শুভ আসুন এরকমটা কিন্তু না। তাহলে এটার বিপরীত কি? যাওয়া। এই যাওয়াটাকে বলা হয় পারগি। পারগি। বন্ধকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তুতুপ। বন্ধকে কি বলা হয়? তুতুপ। খোলাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বুকা। বুকা। লাস্টের পৃষ্ঠা। বন্ধু, বন্ধুকে বলা হয় কাওয়ান। বন্ধুকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কাওয়ান। শত্রুকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মুসো। বন্ধুর বিপরীত হচ্ছে শত্রু, সেই শত্রুকে বলা হয় মুসো। এবার হচ্ছে বন্দি, কোনো জায়গায় বন্দি করে রাখা। একটা পাখিকে আপনি খাঁচার ভিতরে আটকায় রাখলেন, বন্দি করে রাখলেন, সেই ক্ষেত্রে হবে কুরুং। কুরুং। আর বন্দি করা হবে হচ্ছে কুরুং, সাথে একটা কান দিয়ে দিলে হবে কুরুং কান। এবার হচ্ছে মুক্ত। মুক্ত মানে হচ্ছে কি, সে বন্দির জায়গা থেকে সে ছুটে গেল, মুক্ত হয়ে গেল, সেই ক্ষেত্রে হবে হচ্ছে বেবাস। বেবাস। আর মুক্ত করার যদি বলতে চান, মুক্ত করা, সেই ক্ষেত্রে হবে বেবাস কান, মানে মুক্তি দেওয়া। ক্লিয়ার? ভেজা, কোনো একটা কিছু ভিজে গেল, সেই ক্ষেত্রে হবে বাসাহ। বাসাহ। ভেজার বিপরীত শব্দ হচ্ছে শুকনা। শুকনাটাকে বলা হয় করিং। করিং। করিং করিং। ভয়, ভয়টাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তাকুত। সাহসকে বলা হয় বেরানি। আলহামদুলিল্লাহ, আজকের ভিডিও আমি শেষ করতে পারছি অনেক কষ্টে। এই একটা ভিডিও তো আপনারা টুক করে দেখেন প্রায় আধা ঘন্টা, 1 ঘন্টা 40 মিনিট, কিন্তু এগুলো করতে গিয়ে আমার 3-4 দিন 5 দিন, অনেক সময় 1 সপ্তাহ সময় চলে যায়। কারণ এগুলো সময় করে লেখা, একটার পর একটা সাজানো, যদিও সব কিছুই মাথার ভিতরে ঢুকানো, বরঞ্চ আমার ওই তৈরি করতে গেলে আরও মাথায় আসে না। যখন কিনা আমি এডিট করি মাথায় আসে না, এই ভিডিও করার সময় অনেক কথা মনে চলে আসে, তখন আপনাদেরকে বুঝিয়ে দেই। ঠিক আছে? তো এটাই, আপনারা সাথে থাকলে আমার কষ্টের ফল আমি পাবো ইনশাল্লাহ। আপনারা উপকৃত হলেই ওটা হচ্ছে আমার সবথেকে বড় পাওনা। তো দোয়া রাখবেন আমার জন্য। আজকের মতো আমি যাচ্ছি, যদি আল্লাহ পাক বাঁচায় রাখে খুব শীঘ্রই চলে আসবো এরকম মালয়েশিয়ান ভাষার ভিডিও নিয়ে। প্রশ্নোত্তরের ভিডিও তো মাস থাকতেছে রবিবারে। দোয়া করবেন আমার জন্য। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও, প্লিজ এটা সাবস্ক্রাইব বাটন, একটা লাইক দিন, একটা শেয়ার করে দিন অন্যদের কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।